তালের আটি ঝাল বেশি বেশি মরিচের ভর্তা। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি। আজকে হয়েছে আমি গ্রামের জনপ্রিয় খাবার তালের আটির ভর্তা। যখন আমার বেশি বেশি ঝাল খাইতে ইচ্ছে করে তখন মধ্যে এরকম বেশি বেশি লাল লাল ঝাল দিয়া ভর্তা বানায় খাই। আর এটা একদমই ইউনিক একটা ভর্তা, তালের আটির ভর্তা। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর খেতে এত মজা হয়েছে, আমার খাওয়া দিকে মানে আমার মরিচ খাওয়া দিকে আমার পরিবারের সবাই শিহরিত। তো কেমনে এত মরিচ খাস মাইও? কি গো সাফি? ও সাফি গাছ থেকে ফাইল এসে আসেন। হে গাইস দেখেন, আজকে আমার গাছ থেকে বড় একটা তাল পাই নিয়েছি। এখান থেকে তুমি সরো। ফুপু আপনি আমাকে ঢেকা দিলেন কি লিখা ফুপু? নুসরাত, তোমার শরীরটা দেখেছো, তুমি নিজে একটা তাল, আবার ওই তাল দেখা যাবে কিভাবে? মিথ্যা কথা বলতে না, আমি ওই যে ছিলিম। দেখেন ছিলিম বলে। এই তোলান তোলান ফুপু, সাফি গাইস দেখেন আজকে হইছে আমার গ্রামের বিখ্যাত হইছে আমাকে চাষি চাষারে দিয়া গাছ দেখে দেখেন তালের একটা লস্কা ফারাইছে। এই তালের লস্কা দিয়া কি বাড়ি এই তালের লস্কা। নুসরাত এই জন্য বলেছিলাম বিসমিল্লাহ বলে নিও, তুমি তো নামাজে পড়ো না। ঠিক আছে বাঙ্গান বাঙ্গান। নুসরাত তোমাকে এতদিন আমি কি খাওয়াইছি নুসরাত? খালি যে মরিচ খেয়েছো, শরীরে কোনো শক্তি নেই নুসরাত। ফুপু আমার দোষ না, এই জন্য বলেছি বরকাটা পরে এসো। আমি একটা সুটাই দেখাইতেছি। বরকা পরলে শক্তি পারবো গো। হ্যালো কেমন হয়েছে? দে 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 আটা শুয়ে যাবেন। তো বন্ধুরা, গাছ থেকে পেয়ে নেওয়ার পর হয়েছে কি তালগুলোকে সুন্দর করে চাচি হয়েছে কি ভালো করে খোসাটা ছাড়া নিতে আছে। এটার ভিতরে বিচির মতো থাকে তালের আটিগুলা, তো সুন্দর করে ভার করে নিচ্ছে। ভিতরে থাকে সাদা সাদা, দেখো কত সুন্দর করে বের করতেছে। আর চাচি দিকে পারতেছে, আমি আবার এরকম করে বার করতে পারি না তালের আটি, এই জন্য চাচিকে দিচ্ছে। চাচি সুন্দর করে সবগুলা আটি দেখেন বের করে নিচ্ছে। দেখছেন কত সুন্দর একদম নরম জেলির মতন হয়েছে দেখো। আর এটা তো পুরো জেলির মতন হইতেছে, কি যে জেলি জমা রাখছে ওইটা দিতেছি। তারপর হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট মরিচ, দেখছেন মরিচ। এই মরিচের কালার আমার ক্ষেতের মরিচ মাশাআল্লাহ, ঝালও যেমন লালও তেমন। তো দেখেন সাথে নিচ্ছে কাঁচা মরিচ, আসলে কি দুইটা ফ্লেভারে মিললে আসে না, সুন্দর ভালো লাগে আর কি। এই জন্য কাঁচা মরিচ নিচ্ছি, শুকনা মরিচের গুঁড়ো নিচ্ছি। এই তো কাঁচা মরিচ কাটে নিতে আসছে। আর সবাই বলতেছিল একটু ঝাল কমই দিয়ে, আমরা কম খাই। আরে চুপ থাকেন, আজকে জাল খাইতে ইচ্ছা করতেছে, জাল খাইতে হবে। আপনারা খাইলে খান, না খাই না খান। তারপরে বন্ধুরা সুন্দর কইরা এই তালের আটির উপর হয়েছে কাঁচামরিচ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়া, বিট লবণ দিয়ে, সাদা লবণ দিয়ে, সবকিছু দিয়া সুন্দর করে উপরে হয়েছে কি ছড়াই দিতে আসলাম। যখন ছড়াইতে আসলাম মাশাআল্লাহ এত সুন্দর জ্ঞান আসছে। তারপর দিয়ে দিছি তেঁতুলের পানি, তো তেঁতুলের টক দিয়ে দিছি, তাহলে বেশি খাইতে ভালো লাগে আর কি। তো দেখো সুন্দর করে দেখো পুরো মরিচ উপরে একদম পানির মধ্যে ভাইসা রয়েছে। সবাই কইতেছে আই হ্যাঁ হ্যাঁ এত মরিচ দিয়েছে, দেখতে এখন পানির মতো মরিচ গুলো উপরে ভাইসা রয়েছে, দেখতো কিরকম লাগে। দেখেন দেখো গাইস অবশেষে কি লোভনীয় ঝোল ঝোল। এই দেখো এখন হচ্ছে আমি খাবো, দেখো ঝোল উঠায় নাও। মজা শোনে। গাইস টেস্ট না। ঝাল দুধ খাই খাও। খান খান আমি টাট করে দিতে না, অত অত সারা না টাট করে দে রে। দেখ মিষ্টি না খাইতেছে। জাল কিন্তু অনেক মজা গাইস। এই দেখ এই দেখেন ঝোল নিয়ে খাবো আজকে। ঝোল কি হবে নিমন। তাহলে কাজ করো এটা, এই ধরো দেখেন গ্যাস ভিতরে ঝোল আছে। এ
গাইস টকটা এত মজা হয়েছে। এখন মরিচা খাই দেখি। দেখো কি পরিমাণে মরিচ ভাস আছে দেখছো। এখন এটা খাবো, মরিচ দিয়ে ভরানি। ওই কি রে, ওই কি রে, মধু 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 মধু। আর এখন নিব মরিচের সাগরে আমি ডুব দিলাম, ডুব দিয়ে নিয়ে নিলাম, এই আমার মুখে তুললাম। এই গিলা লাইলাম, আবার নিমু। বন্ধুরা যেরকম এতগুলা মরিচ দিচ্ছি এরকম এত টেস্টি হয়েছে, এত মজা হয়েছে, ঝোলটা টকটা এত ভালো লাগছে, সেই স্বাদ হয়েছে, সেরা স্বাদ। মশা শেষ নেই, দেখাম আমি। অনেক জাল ম্যাম খায় আর চোখ মুখ পড়ে গেল। চোখ মুখ